বিশ্বাস করো, লাভলি আমার বড় বোন। ঢাকা গিয়েই আমি ওর সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। চুপ, আমাকে বোঝাতে আসবে না। বিয়ের আজকে মাত্র 7 দিন, এই 7 দিনেই বউকে ভাল লাগছে না? তোমাদের মতো ছেলেদের আসলে বিয়ে করাই উচিত না, গার্লফ্রেন্ড নিয়ে জীবন কাটানো উচিত। এই মাসে একটা গার্লফ্রেন্ড, পরের মাসে একটা গার্লফ্রেন্ড, তারপরের মাসে একটা গার্লফ্রেন্ড, 12 মাসে 12টা গার্লফ্রেন্ড। 1 মাস পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ, 1 মাস পর পর ব্রেকআপ। বিশ্বাস করো, লাভলি আমার বড় বোন। ও আমাকে আদর করে SMS পাঠিয়েছে, লাভ ইউ। শোনো, আমি কচি খুকি না, লেখার ধরন দেখলেই বুঝি। তুমি যা ভাবছো তা না, ও আমার গার্লফ্রেন্ড না। লাভ ইউ লাভলি, লাভলি নাম দেখে কি ওর সঙ্গে লাভ করছো? বিয়ের আগে এসব বিষয় কনসিডার করা যায়, বিয়ের পরে না। বিয়ের পরে লাভলির সঙ্গে তোমার লাভ স্টোরি আমি মানবো না, কখনো না। ইউ জাস্ট গো টু লাভলি, লাভ হার। ডোন্ট কাম। একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনারা দূর থেকে দেখা এত মিল কেমনি হয়, রাগ করেন না। অসুবিধা নেই, আমাকে বোন বলে ডাকুন। আচ্ছা বোন, আমি দূর থেকে দেখতেছিলাম। কিছু বলবেন? যান। কিছু মনে করবেন না, একটা কথা বলতে চাই। বলুন। দূর থেকে আপনারা দেখা আমি অবাক হয়ে গেছি। আপনার চেহারা ঠিক আমার ছোট ভাইয়ের মতো। আমার ছোট ভাই 3 বছর আগে তার বন্ধুদের নিয়ে কক্সবাজার বেড়াইতে আইছিল। বন্ধুদের নিয়ে সাগরে গোসল করতে নামছিল। সাগরে নেমে আমার ভাই ভাসে গেছে, তারে খুঁজে পাই নাই। এখন প্রত্যেক বছর এই দিনে আমি কক্সবাজার আসি, সাগর করে ঘুরে বেড়াই, ভাইয়ের কথা মনে করে কান্দি। বিশ্বাস করেন, আপনার চেহারা ঠিক আমার ভাইয়ের মতো। মানুষের চেহারা এত মিল কেমনি হয়? আপনি আর আমার ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এক চেহারা, একই রকম। আমার বাইরে তো আর কোনোদিন ফিরে পাবো না। আপনারা যদি আমি ভাই বলে ডাকি, রাগ করবেন? অসুবিধে নেই, আমাকে ভাই বলেই রাখবেন। ভাই, আমি দেখলাম ওই মহিলার লগে আপনি ঝগড়া করতেছেন। উনি কে? কি হয়েছে আপনার লগে? গত সপ্তাহে আমাদের বিয়ে হয়েছে, হানিমুনে এসেছি। আমার স্ত্রী আমাকে অযথাই সন্দেহ করছে আমি নাকি আরেকটা মেয়ের সাথে প্রেম করছি। কি কোন? আপনারা সন্দেহ করতেছে? বেটি তো বদমাইশ। বিয়ে হয়েছে মাত্র 7 দিন, এখনই আপনারা সন্দেহ করে? আপনার চেহারা দেখে তো আমি বুঝতেছি আপনি ফেরেশতার মতো মানুষ। আপনি অন্য কোনো মেয়ের লগে প্রেম করতে পারেন না। প্রেমকে আমার তো মনে হয় আপনি জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে চান নাই। আপনারা সন্দেহ করে, আসলে ওই বেটি বদমাইশ। ভাই ভাই ঠিক কথা কইতেছি। চোরের মন পুলিশ পুলিশ বুঝেন না? যার মনে যেইটা ফাল দিয়ে ওঠে সেইটা। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই মেয়ে 10টা প্রেম করে। এর লেগে আপনারা সন্দেহ করতেছে। আমার শরীর জ্বলতেছে ভাই। খারাপ ওই মেরে
একটা থুক দিয়ে আসি। না না, ঝামেলা করবেন না, ওকে থুক দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে থুক দেবো না, যাই ওর একটা কথা কয়ে আসি ভাই। আমারে না করেন না ভাই, আমারে না করেন না। এর জোরে থুক দিছি। বদমাসের বাচ্চা, বদমাস, আমারে মাফ করে দেন। কি করেন? টাকা দেন কে? খুশি হয়ে দিচ্ছি, রাখেন। সি বই, আপনি না আমার ভাই ডাকছেন? যে বদমাস বোনের লগে বেইমানি করছে তারে ভাই থুক দিছে, এর লগে বোনে টাকা দিব আর ভাই সেই টাকা নিব? কি করেন আপনি বোন? আপনি না আমাকে বোন ডেকেছেন, নেন। আচ্ছা দেন, বোনরে কষ্ট দেব না। কি করলেন? এক থুকের দাম 2000। টাকা বাতাসে ওরে, বুদ্ধি খাটায় পকেটে ঢুকাইতে হয়। আর একটা মেয়ে ছিল, মাস্টার সাহেবের সেই সুন্দরী মেয়ে ওই বদমাইশ ব্যবসায়ীর বাড়ির সামনে দিয়ে কলেজে যায় আসে। এই বদমাইশে মাস্টার সাহেবের মেরে দেখছে। মাস্টার সাহেবের মেরে পছন্দ হওয়ার পরে ওই কোটিপতি ব্যবসায়ী মাস্টার সাহেবের কাছে প্রস্তাব পাঠাইছে তার মেরে বিয়া করব। মাস্টার সাহেব তো জানতো হ্যাঁ 2 নম্বর ব্যবসায়ী, 2 নম্বর লোক, জানে শুনে উনি তো ওনার মেরে ওই বদমাইশের হাতে তুলে দিব না। তখন বদমাইশে করছে কি, আমারে খবর দিছে। আমারে খবর দিয়া কয়, কেমন আছেন বোন? ভালো না। কাল রাতে কইছিলেন হোটেলে এক রুমে ছিলেন ওই বদমাসের লগে? আমি খাটে, ও মাটিতে। কেন হ্যাঁ রুমে থাকতে দিছেন কেন? ঘরে ধরে বের করে দিতেন। সারা রাত সে সাগর পাড়ে ঘুরতো, আপনি ঘরে ঘুমাইতেন। আমি ওর মতো অত খারাপ না, ওকে ঘর থেকে বের করে দিতে পারিনি। আহারে বোন, আপনি এত ভালো, ঠিক আমার মায়ের পেটের বোনের মতো। স্বামী এত বড় বদমাইশ, এত বদমাইশি করতেছে, তারপরও তারে এক ঘরে নিয়ে থাকতেছেন, ঘর থেকে বের করে দিতেছেন না। আমার মায়ের পেটের বোনটা আমারে কইতো, ভাই কেউ যদি তোমার এক গালে একটা সর মারে তুমি তারে আরেক গাল পাইতে দিও, আরেকটা সর মারার লেগা। আমারে কইতো ক্ষমাই মহৎ গুণ, মানুষটা সবসময় ক্ষমা করে দিবা। আমি আমার বোনের এই কথাটা মানি না। কেউ এক গালে এক সর মারলে আরেক গাল পাইতে দিতে হইব। কোন আপনি? আপনার স্বামী একটা পরকীয়া করতেছে, আপনি কেমন কইবেন তুমি 2টা পরকীয়া করো? কইবেন এটা কোন? হ্যাঁ কেটা এটা? আরে বকুল মামা, তুমি বিয়ে করলে, জানালে না কেন? বিশ্বাস কর, হঠাৎ করেই, একেবারে হঠাৎ করে, কাউকেই জানাতে পারিনি। আর একজনকে জানালে তো 1000 জনকে জানাতে হবে। মন খারাপ করিস না, সামনের মাসেই রিসেপশন প্রোগ্রাম, সবাইকে ইনভাইট করব। তুই এখানে একা? তোমার রিসেপশন প্রোগ্রাম লেট, আমার হানিমুনও লেট। বিয়ের 5 বছর পর হানিমুনে এসেছে। তোমাদের ভাগ্নি জামাই পৃথিবীর সেরা ব্যস্ত মানুষ, বিয়ের সময়টা অনেক কষ্ট করে বের করেছিল। হানিমুনের সময় বের করলো 5 বছর পরে। 5 বছর পরে হানিমুনে আসলাম। দেখছেন দেখছেন কি ঢং করে কথা কইতেছে? আপনি না থাকলে তো এক্ষুনি এর বুকের মধ্যে পড়তো। তোর হাজবেন্ড কোথায়? ঘুমাচ্ছে, হানিমুনে এসেও বিশ্রাম নেই। রাত 2টো পর্যন্ত ল্যাপটপে অফিসের কাজ করছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম আগে, সকালবেলা একাই সাগর দেখতে এসেছি। উপায় নাই রে, জীবনটা এরকমই হয়ে গেছে। রেসপন্সিবল মানুষের জীবনটা এমনই। তুই খুব ভালো রে, হাজব্যান্ডের রেসপন্সিবিলিটিকে অনার করিস। বাদ দাও, মামি কোথায়? ওই যে রাগ করে বসে আছে। এই মেয়ে কেটা? ওই মেয়েকে কেটা আবার? এই যে আপনি কি নাম কইছিলেন, লাভলি নাকি, যার সাথে প্রেম করতেছে? অবশ্যই সে মাতারে ফোন করে কইছে, জানু তুমি কই? সে কইছে আমি কক্সবাজার, সে ছুটতে আইছে।
আমি যাই, কথা বলে আসি। তুই যাস নে, সিচুয়েশন খারাপ, উল্টোপাল্টা কথা বলতে পারে। বুঝতে পেরেছি, মান অভিমান চলছে, আমাদেরও হয়েছিল। এনজয় ইট। বোন, যাই ওই বদমাসটা কথা কথা কয়ে আসি। ওরে দুইটা কথা না কইলে আমি অজ্ঞান হয়ে যাবো। ভাই কেমন আছেন? ভালো নেই। শুনলাম কাল রাতে নাকি আপনি মাটিতে শুয়ে আছিলেন, আপনার বউ খাটে শুয়েছিল। কেমনে মানে নিলেন এটা? কেমনে মানলেন? আমি হইলে বউরে ঘাড়ে ধরে সেই দিনই বাইর করে দিতাম, সেই দিনই 3 তালাক। ও ভুল করছে, মানুষ ভুল করলে ভুল ভাঙার সুযোগ দিতে হয়। এই মেয়ের ভুল জীবনেও ভাঙবো না, জীবনেও না। আহারে, আপনি কত ভালো মানুষ। আমার মায়ের পেটের ভাইটাও এরকম আছিল। সে কইতো কেউ যদি ভুল করে তারে ভুল ভাঙার লেগে সময় দিতে হয়। তারে সময় দিবেন, দেখবেন তার ভুল ভেঙে দেব, সে এসে আপনার কাছে মাপ চাইব। আপনি একেবারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো। কিরে পিউ, তুই নাকি বিয়ে করেছিস, হানিমুনে এসেছিস? তোর হাজবেন্ড কোথায়? ওই তো। মানবিমান চলছে। বিয়ের প্রথম এরকম হয়, পরে এগুলো মধুর স্মৃতি। ভাই দেখেন, ওই যে এক বেটা এসে আপনার বউয়ের পাশে বসছে। উমা, কে এই ছেলেটা? কেডা এবার? অবশ্যই আপনার বউয়ের কোনো বয়ফ্রেন্ড। খোঁজ পাইছে, সে কক্সবাজার আইছে, ছুটে আইছে। তোর বউ কোথায়? ওর একটা মিটিং আছে, সারা রাত জেগে কাজ করেছে আর এখন ঘুমুচ্ছে। আমি একা চলে আসলাম, সাগরটা একটু দেখবো। দেখছেন কিরম ঢং করে কথা কইতেছে গো। অভিমান করো না, তুমি কি গো বুঝো না? ও বাবা, আবার নাচো? যাই, ওই বদমাইশ বেটিরে দুইটা কথা না কইলে আমি অজ্ঞান হয়ে যাবো ভাই। যাই। না ভাই, আপনি যাবেন না। বললাম না, মানুষের ভুল ভাঙবার সময় দিতে হয়। এই 2000 টাকা ওকে দেবেন। কাল রাত থেকে সে কিছুই খায়নি। আপনার সামনে বয়ফ্রেন্ডের লগে ঢলাঢলি করতেছে, আর আপনি তারে খাওয়ার লেগে টাকা দিতেছেন। আমার ইচ্ছা করতেছে তার এই টাকা দিয়ে কই, ওই বেটি তুই বিষ খায় মর। দেখা আসলে বাতাসে ওরে, বুদ্ধি খাটায় পকেটে ঢুকাইতে হয়। কদিন থাকবেন এখানে? আর 2-1 দিন, তারপর ঢাকা চলে যাব। প্রত্যেক বছর যেদিন আমার বোনটা সাগরে ভেসে গেছিল সেদিন কক্সবাজার আসি, 2-1 দিন থাকি, সাগর পরে কেন্দ্রে বেড়াই, তারপর চলে যাই। হায় রে, দুনিয়ায় কত দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, আমার বোনের সাগরে ভেসে যাওয়া দিবস, যে আপনাদের মধ্যে মিলমিশ হয় নাই। না, আর হবে না। আজকে বিকাল 3টায় ফ্লাইট, চলে যাব ঢাকা। ঢাকায় আপনি কই থাকেন? বনানীতে। আপনার মোবাইল নাম্বারটা দিবেন? হ্যাঁ, নেন।
বাবা 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 কে তোমার বাবা? তুমি আমার বাবা 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 কে তোমার বাবা? তুমি আমার বাবা 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 এই ছেলে কে? এই বাচ্চা কে? কে এই ছেলে? কিছু মনে করেন না বোন, আমার তো মনে হইতেছে এইটা আপনার স্বামীর পোলা। মানে আপনি কি বলেন? মনে হইতেছে আসমান থেকে পড়লেন, আসমান থেকে পড়েন না, এইটাও সম্ভব। যে পুরুষ মানুষ বিয়ার 7 দিন পরে আরেকটা প্রেম করতে পারে, সে যে আপনার এই বিয়ে করার আগে 7 বছর আগে আরেকটা বিয়ে করে থয় নাই, তার কি বিশ্বাস আছে? মানে আমার তো মনে হইতেছে সে আগে একটা বিয়ে করছিল, এইটা সেই ঘরের পোলা। একদিন পরে পোলায় বাপে ফিরে পাইছে, খুঁজে দেখেন আশেপাশে তার সেই মাম আছে, তার আগের বউ আছে, আপনি খুঁজলেই পাইবেন। আপনি কি বলেন? বোন গো, দুনিয়ার খবর আপনি কিছুই রাখেন না। আপনার একটা কাহিনী শুনাই। এক বেটায় 2 বিয়ে করছে, রাজশাহীতে একটা, ঢাকায় একটা। রাজশাহীতে বিয়ে করছে, সেই ঘরে এক পোলা। ঢাকায় বিয়ে করছে, সেই ঘরে এক পোলা। ঢাকার বউ জানে না রাজশাহীতে তার এক বউ আছে, রাজশাহীর বউ জানে না ঢাকায় তার একটা বউ আছে, একটা করে পোলাও আছে। ঢাকার বউরে কয় রাজশাহী যেতেছে অফিসের কামে, এই কথা কয়ে রাজশাহীর বউয়ের কাছে যায় থাকে 15 দিন। আবার রাজশাহীর বউরে কয় ঢাকায় অফিসের কাম আছে, এই কথা কয়ে ঢাকার বউয়ের কাছে আসে থাকে 15 দিন। এমনি চলতেছিল, 2 ঘরে ফলাফান হয়েছে, লেখাপড়া করতেছে। বিধি বাম, একদিন রাজশাহী থেকে অনেক সময় রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেই বেড়ায় মরছে। খবর গেছে রাজশাহীর বউয়ের কাছে, খবর গেছে ঢাকার বউয়ের কাছে, 2 বউ ছুটে আসে। লাশের পাশে এসে 2 বউয়ের পরিচয়। এত বছর রাজশাহীর বউ জানতো না এই বেটা ঢাকার একটা বউ, ঢাকার বউ জানতো না এই বেটা রাজশাহীর একটা বউ। আপনি কি বলেন? আপনি যাচাই বাছাই করে দেখেন, এটা তার পোলা। এক বিয়ে করে রাখছিল অনেক আগে, সেই বউয়ের পোলা। আমি সত্যি কথা কইলাম। যা কি করবেন, যায় না থাক, বুঝে গেছেন তো, যাওয়ার কি দরকার, আমি যাই। এই ওই লোক তোর কি হয়? কেউ না। তাহলে তুই বাপ ডাকলি যে? এই লোকটা বলেছে, তিনি আমাকে 100 টাকা দিয়েছে। মানে এই 100 টাকা ফেরত দে। কেন? তুই কয়ে দিলি কে? আমি তোর বাপ ডাকতে কইছি। বাপ তো ডাকছি, 100 টাকা ওয়াসিল। হাট। ডিভাইড অ্যান্ড রুল বোঝো? ঘরের কথা পরে জানলে কি হয় দেখলে?